নির্বাচন থন্দলের ক্ষমতা চাইতে লাগবেন নির্বাচন হন হতে হতে মাসে ভাই আমি মোমবাতি নির্বাচন থন্দলের ক্ষমতা চাইতে লাগবেন বিএনপির কাছে হনা বুদে বিএনপি রে বিএনপি হন গণভোটের পক্ষে হ্যাঁ না হ্যাঁ না 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 বাংলাদেশের মিজি জাতীয়তাবাদী দল এখন তো লাইতে একটু বিএনপি আইব তো ক্ষমতা জামাতের দেশটা অংশ করে ফেলিব জামাত অস্তিত্ব না লাভ দেশ জামাত দেশের ভঙ্গ করে ফেলিব ধন্যবাদ 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 জামাত আইলে দেশের মধ্যে ইসলামিক কথা চলিব অন্যায়ের বিচার করিব জি আমরা সাধারণ জনগণরা কষ্ট পাই দিন শেষে গিয়ে, ঠিক আছে। এমন একটা সরকার আমরা চাইব যে সরকারের নেতৃত্বে স্বাধীনভাবে জনগণ মানুষ বসবাস করতে পারবে, সেই এরকম আমরা একটা সরকার আমরা প্রত্যাশা করি। আমি গণভোটে অবশ্যই না দিব। আমি বলি স্বৈরাচার এখানে আছে থাকলে কি হবে, ওরা নিজেরাই বর্তমান দুর্নীতি করতেছে, যেটা আমি আমার চোখে দেখতেছি, বাট এখানে তো বলা সম্ভব না। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাচ্ছেন? আগামী দল বিএনপি বিএনপি কে চাচ্ছেন? গণভোটের পক্ষে হ্যাঁ নাকি না? না 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 জামাতের পলিসি আমরা গিয়া করি না। এটা জামাতের পলিসি। হ্যাঁ। আচ্ছা আমরা দর্শক সাধারণ মানুষ থেকে জানতে চাচ্ছি আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাই। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নে বুধপুরা বাজার গ্রামে। এখানে হযরত নিমতলী শাহর বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা সাধারণ পটিয়ার বিভিন্ন এলাকা থেকে সাধারণ জনগণ এসেছে, পটিয়ার বিভিন্ন জায়গা থেকে সাধারণ জনগণ এসেছে। আসলে অনেকে মুখ খুলতে চাচ্ছে না আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চাচ্ছে, কারণ এরা ভয় পাচ্ছে যদি অন্য দল ক্ষমতায় আসে, যে ওরা যেই দল বলুক ওই দলের বিপরীত কোনো দল ক্ষমতায় আসে, তাহলে তাদের জন্য মূলত তারা বাকস্বাধীনতা ফিরে পায় না, এমন একটা দাবি করতেছে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের থেকে জানতে চাইবো আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা। ভাইয়া একটু করে কথা বলেন আগামী নির্বাচনে কোন দলকে আসলে ক্ষমতায় চাচ্ছেন? আমরা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় চাচ্ছি। কারণ হচ্ছে বিএনপি এই দেশের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে। গণভোটে আপনি হার পক্ষে নাকি না পক্ষে? ইনশাল্লাহ আমি না ভোট দেব। আচ্ছা ধন্যবাদ। দর্শক আমরা সাধারণ মানুষ থেকে আসলে জানতে চাচ্ছিলাম আগামী নির্বাচন। ভাই একটু করে কথা বলেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন? যেটা দেশের ভালো হবে সেটা। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চাচ্ছেন? এই বিএনপি বিএনপি। এনাম ভাই গণভোট হ্যাঁ না ভোট ওইটা সম্পর্কে সেটা এখনো বলতে পারবো না, সেটা আমরা কেন্দ্রে গিয়ে তখন। আচ্ছা কেন্দ্রে গিয়ে দর্শক জানাচ্ছিলাম আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চাচ্ছে। সাধারণ মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে। আঙ্কেল এখানে হতা হন আগামী নির্বাচন দলের ক্ষমতা চাইতে লাগুন কে আগামী নির্বাচন দলের ক্ষমতা চাইতে লাগুন যাব ঠাইব বুদে জীবই বুদে। হ্যাঁ গণভোট সম্পর্কে জানেন কিনা? না জানি তো না আপনারা জানেন কিনা? না আপনারা কাকে চাচ্ছেন আগামী নির্বাচনে? তারেক রহমান। তারেক রহমান। আচ্ছা ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম 12 আসনের এনামুল হক এনাম ভাই দানের শীর্ষে ধন্যবাদ সবাই বিএনপি। আমরা দর্শক জানতে চাচ্ছি আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাই। এখানে সাধারণ জনগণ এবং ইয়ং তরুণ যারা রয়েছে তারা চারদিক থেকে ঘিরে আছে। ভাই একটু করে কথা বলেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাচ্ছেন? আমি এগুলা ভয় পাচ্ছেন বলতে? সমস্যা নেই। আচ্ছা ভাইয়া আপনি বলেন, আপনি তো বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে বলে মনে করেন? আমি শিওর জানি না, এটা বলতে পারবো না। নির্বাচন ঠিক বুঝি মুঠাত বুঝি যে বাবা চাই দেশুলে এতে চলন। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাচ্ছেন? ইনশাআল্লাহ আমরা তো মোমবাতি ভাই। মোমবাতি। আপনি কোন দলকে চাচ্ছেন? মোমবাতি আমরা সুনিরাতে মোমবাতি ইসলামকে অবশ্যই চাইবো ভাই। ইসলামকে চাচ্ছেন। হ্যাঁ। গণভোট সম্পর্কে জানেন কিনা? না এটা নিয়ে যেটা ওটা না, এটা আমরা মোটামুটি যে কোনো একটা হয়ে যাবে, এখন এটা তো আমরা বলতে পারতেছি না। উপর নির্দেশ যেরকম হয় সেরকমই নির্বাচন হয়ে যাবে ভাই। সেরকমই নির্বাচন। কোনো দলকে চাই না। কোন দলকে চান না? দল ক্ষমতা চাইতে লাগুন আগামী নির্বাচনে জিবে বালা পাতেই মানে বেয়া জিবে বালা পাত গণভোট মো জিবে দলা বালা করে বিলে দিন দিয়ে সারি দিয়ে সিন্ধে করে সারি দিন দিয়ে কোন দল বালা কই বলে মতন লাই দল হমেশা বাদ নোয়া দল দিবে কাম করে দুলমো কাম করে কদল আল্লাহ জানা কইলে করে সাইম চেষ্টা করে সাইম দেরি চেষ্টা করে সাইম ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ। আপনারা দেখছেন স্পিচ বাংলা নিউজ।